বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফটো এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। তো আজকের পর থেকে আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপের সাহায্যে। যদি আপনারা শিখতে চান এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যে ফটোটি আছে ওটি স্ন্যাপসিড অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পর সাইডে এই পেন্সিল অপশনে ক্লিক করে দেবেন। তারপরে কি করবেন, চলে আসবেন টুন ইমেজে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো টুন ইমেজ অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। তো এবার আমরা কি করবো, যে ফেসটা যেটা ফর্সা করবো ওর জন্য ব্রাইটনেসটা ইনক্রিজ করে দেবো। সবার প্রথমে 15 করে দেবো। তারপর কি করবো, চলে আসবো স্যাচুরেশনটা করে দেবো মাইনাস, এটা মাইনাস করে -20। দেন আমাদের কি করতে হবে, চলে আসতে হবে হাইলাইট, এবং হাইলাইটটা কি করতে হবে, এটা ইনক্রিজ করে দেবে। ইনক্রিজ করে কি করবো, 20 করে দেবো। তারপর কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করতে হবে। দেন আপনাদের কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা অ্যাড করতে হবে। ওর জন্য পেন্সিলে ক্লিক করবেন এবং কি করবেন, এই নিচে ডবল এক্সপোজার এইখানে একটা ক্লিক করে দেবেন। দেন প্লাস অপশনে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর অপোজিটে চলে আসবেন এবং অপোজিটে কি করবেন, একদম ফুল করে দেবেন। তারপর কি করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করে ডান করতে হবে। এরপর আমাদের কি করতে হবে, ওপরে এডিট স্টক এইখানে একটা ক্লিক করে চলে আসতে হবে ভিউ এডিট। দেন ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশ অপশনে চলে আসতে হবে এবং কি করতে হবে, ফটোটাকে এইভাবে জুম করতে হবে। জুম করার পর এই যে ব্যাকগ্রাউন্ড দেখছেন, ব্যাকগ্রাউন্ডটা এইভাবে ড্র করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা অ্যাড করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফটোটি কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হচ্ছে। তো আপনারাও সেম প্রসেস ফলো করে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবেন বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা অ্যাড করে নিচ্ছি। এবারে কী করতে হবে, নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। তো কী করতে হবে, শার্টের যে কালার আছে ওটা অ্যাপ্লাই করতে হবে। তো ওর জন্য পেন্সিলে ক্লিক করবো, ডবল এক্সপোজারে ক্লিক করবো, প্লাস অপশনে ক্লিক করে রেড কালারটি সিলেক্ট করে নেবো। তো এবার কী করতে হবে, এটা করে নিতে হবে সাবট্র্যাক্ট করার পর নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। এরপর ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিউতে চলে আসতে হবে। ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন কী করতে হবে, এটা 100 করে নিতে হবে। 100 করার পর ফটোটা হিসেবে জুম করতে হবে এবং শার্টের ওয়ার্কসটা এইভাবে ড্র করে যে কালারটি আছে ওটা অ্যাপ্লাই করতে হবে। আপনারাও কী করবেন, এইভাবে ড্র করে যে কালারটি আছে ওটি অ্যাপ্লাই করে নেবেন। বন্ধুরা আমি শার্টের উপর যে কালারটি আছে ওটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার নিচে রাইট অপশনে ক্লিক করবো এবং ব্যাকে চলে আসবো। তো এবার কী করতে হবে, যে পিএনজিটা আছে ওটা অ্যাড করতে হবে। তো কী করবো, পেন্সিল অপশনে ক্লিক করে ডবল এক্সপোজারে চলে আসবো। প্লাস অপশনে ক্লিক করতে হবে এবং যে পিএনজিটা সিলেক্ট করতে হবে। কী করতে হবে, ফটো হিসেবে জুম করতে হবে। জুম করার পর কিছুভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে সবার প্রথমে, ঠিক আছে। অ্যাডজাস্ট করার পর কী করতে হবে, সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে এটা করতে হবে লাইটেন করার পর আমাদের কী করতে হবে, রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। এবার কী করতে হবে, পেন্সিল আবারও ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করবেন। বন্ধুরা এবার কী করতে হবে, পেন্সিল অপশনে ক্লিক করতে হবে এবং চলে আসতে হবে পোর্ট্রেট অপশনে। তারপর কী করতে হবে, স্মুথ টো চলে আসতে হবে, ঠিক আছে। স্মুথ টোয়ে চলে আসার পর কী করতে হবে, এটা ফেস স্মুথনেস আছে এটা ফুল করে দিতে হবে এবং কী করতে হবে, ফেস স্পটলাইট এটা হালকায় বাড়িতে হবে। এটা কী করতে হবে, 10 করে দিতে হবে। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করতে হবে। এবার পেন্সিলে ক্লিক করে ডিটেলসে চলে আসবেন। স্ট্রাকচার দেখতে পাবেন, এটা বারে 20 করে দেবেন। শার্পিং দেখতে পাবেন, এটা কী করবেন, এটা 12 করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করতে হবে। যদি পার্ট পেন্সিলটা অ্যাড করতে চান তাহলে পিকচার অ্যাপে ভালোভাবে অ্যাড হবে। তো ওর জন্য কী করবো, শেয়ার অপশনে ক্লিক করে আমরা কী করবো, এটি পিকচার অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নেবো বন্ধুরা। পিকচার অ্যাপের ভিতরে ইম্পোর্ট করার পর এবার কী করবো, আমরা চলে আসবো অ্যাড ফটোতে। কী করবো, যে বার্ড পেন্সিল রয়েছে সিলেক্ট করবো, অ্যাডে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন বার্ড পেন্সিল তো দেখতে পাচ্ছেন বার্ড পেন্সিলটা অ্যাড হয়ে গেছে। এবার কী করতে হবে, কিছুটা এইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে, জুম করে নেবেন, ঠিক আছে। আপনার হিসাবে অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিকভাবে। তো অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার কী করবো, রাইট অপশনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন বার্ড পেন্সিলটা অ্যাড করার পর ফটোটি কতটা সুন্দর লাগছে, ঠিক আছে, বিফোর আফটার। এবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নিতে হবে। তো বন্ধুরা এটা ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেছে একটা লাইক অবশ্যই করবেন। আর যদি আপনারা আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।